ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও বরিশাল ৬ আসন থেকে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। শিক্ষকতা পেশা থেকে বছরে তার আয় ৭,৬,০০০ টাকা। মাহফিল করে বছরে আয় করেন ৪ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে একটি .22 বোরের রাইফেল রয়েছে তার। হলফনামা অনুযায়ী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বছরে আয় করেন ১৪,২৮,৫০০ টাকা। অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে তার আয় ৩,২২,০০০ টাকা। শিক্ষকতা করে তিনি আয় করেন ৭,৬,০০০ টাকা। তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মোট মূল্য ৩,৪৮,৩৩,৩৪৭ টাকা। হলফনামায় অস্থাবর সম্পত্তির মধ্যে তার নগদ রয়েছে ৩১,১২,০৪৭ টাকা। ব্যাংকে জমা রয়েছে ১,১৭৬ টাকা। .22 বোরের একটি রাইফেল রয়েছে তার, যার মূল্য ২ লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ৩৩,১৩,২২৩ টাকা। সৈয়দ ফয়জুল করিমের স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৭,২০,০০০ টাকা, আর উপহার বাবদ পাওয়া স্বর্ণ রয়েছে ১৮৭ ভরি। সব মিলিয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩,৪১,৬৫,০০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ ২,৪৩৬ শতাংশ, যার অর্জনকালীন মূল্য ১,১,৩২,৫৬০ টাকা। অকৃষি জমি রয়েছে ৪০ শতাংশ, যার অর্জনকালীন মূল্য ৩,৭৪,১৪৮ টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষি জমি ১,০৬০ শতাংশ, অকৃষি জমি ৩৭.৬০ শতাংশ। পৈতৃক সূত্রে পাওয়া ৬৬১ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন এবং ২,০১৩ বর্গফুটের একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করা হয়েছে হলফনামায়, তবে সেগুলোর মূল্য উল্লেখ করা হয়নি। হলফনামায় সৈয়দ ফয়জুল করিমের স্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১,৫,০৬,৭০৮ টাকা, আর বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩,১৫,২০,১২৪ টাকা। হলফনামায় তার বয়স উল্লেখ করা হয়েছে ৫৩ বছর ৯ মাস। তার শিক্ষাগত যোগ্যতা কামিল ফিকা। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। নির্বাচনী ব্যয় হিসেবে তিনি দেখিয়েছেন ২২ লাখ টাকা। শিক্ষকতা, দাওয়াত এবং বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত ব্যক্তিগত ৫ লাখ টাকা, আত্মীয় স্বজন থেকে দান ৭ লাখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর থেকে অনুদান ১০ লাখ টাকা।